আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল। মনে রাখতে হবে এই সূরাতুন নিসা মাদানী সূরা, এটা মাক্কি সূরা নয়, এটা মাদানী সূরা। এই সূরা মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হয় বা হয়েছে, সেই সূরাকে মাদানী সূরা বলে। আর যে সূরাগুলো মক্কা শরীফে নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। আলহামদুলিল্লাহ বলে। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনে কারীম সেখানে, আমাদের নূরের নবী যেখানে, জিবরিল আলাইহিস সালাম সেখানে, নবী যখন যেখানে গেছেন সেখানে কোরআনে কারীমের আয়াত শরীফ নাযিল হয়েছে। এখন আমি এজন্য বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। মাক্কি সূরা এবং মাদানী সূরা চেনা। এই মাক্কি সূরা চেনার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে থাকবে ইয়া আইয়ুহান নাস। আর মাদানী সূরা চেনার বৈশিষ্ট্য হচ্ছে, অনেক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে মাদানী সূরাগুলোর প্রথমে থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু সূরাতুন নিসা মাদানী সূরা হওয়ার সত্ত্বেও, মাদানী সূরা হওয়ার পরেও এখানে আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ মাদানী সূরা হওয়ার পরেও মাক্কি সূরার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এর ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে ইবনে কাসির শরীফ, অনেকগুলো তাফসীরের মধ্যে বিস্তারিত দাওয়াত দেওয়া হয়েছে। তবে এখানে বিশ্ববাসীকে আমার রব, আমার মালিক শুধু মুসলমানদেরকে আলাদা না করে বিশ্ববাসীর কাছে, সমস্ত মানুষদের কাছে, শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, মুরাল, কুকি, যত সাঁওতাল, যত জাতি রয়েছে, সব জাতির কাছে এই মেসেজটি পৌঁছানোর জন্য আমার রব, আমার মালিক নাস শব্দটা, ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ ব্যবহার করলেন মানব। ও মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি সেই মহান সত্তা, তিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র প্রাণ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আমার এখানে প্রেয়ার লাগবে, কোরআন বুঝতে হলে একটু প্রেয়ার লাগবে, একটু মনোযোগী হতে হবে। আমার আল্লাহ বলতেছেন, একটি মাত্র প্রাণ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। একটি মাত্র প্রাণ। এই সৃষ্টি রহস্য নিয়ে আপনারা অনেক বিতর্কিত কথা শুনে আসতেছেন, অনেক ধরনের কথা শুনে আসতেছেন, নানান বিতর্ক চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অগণিত জায়গায় বিভিন্ন আয়াত শরীফে বিভিন্ন কথা বলেছেন সৃষ্টি রহস্য নিয়ে। যেমন খলিকাল ইনসানা মিন তিন, আল্লাহ অন্য জায়গায় বলেছেন আমি মানব সৃষ্টি করেছি মাটি থেকে। অনেক জায়গায় বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি মানব জাতিকে পৃথিবীর উপরে, মাটির উপরে, খটখটে আবরণ থেকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার সৃষ্টি রহস্য নিয়ে আজকে কথা নয়, আমি আপনাদের মাথার উপরে, আপনাদের ব্রেনে প্রেশার সৃষ্টি করতে চাচ্ছি না। সৃষ্টি রহস্য নিয়ে আমি সবগুলো আয়াত শরীফ সামনে নিয়ে আমি সঠিক সমাধান দেওয়ার একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আজকে আলোচ্য বিষয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি মাত্র প্রাণ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রাণ থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, একটি মাত্র প্রাণ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই একটি প্রাণ হচ্ছে
যত শ্রেণীর তাফসীর দেখবেন প্রায় প্রত্যেকটা তাফসীরে কিতাবে বলা হয়েছে এই একটি মাত্র প্রাণ হলো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই একটি মাত্র প্রাণ থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি এই প্রাণ থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের এই প্রাণ থেকে আমি তার স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বিভিন্ন তাফসীরের কিতাবগুলো দেখলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃজন করেছেন। বিশেষ করে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের মনে যখন কোনো আনন্দ নেই, আপনারা মনে কষ্ট পেয়েছেন, একা কিছু ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটি পাকা হাড়ি দ্বারা আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এখানেই বোঝা যায় মানব মাটির সৃষ্টি এই কথা বলার কোনো সুযোগ নেই। নবী তো অনেক দূরের কথা, নবী মাটির মানুষ বলা যারা বলতেছে, নবীকে মাটির মানুষ যারা বলতেছে, কিন্তু নবীকে মাটি বলা অনেক দূরের কথা, অনেক প্রমাণ দরকার রয়েছে। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আদমকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমি আর তার স্ত্রী ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ি থেকে। সুতরাং আমাদের আম্মা সমাজ, মা সমাজ, মহিলা সমাজ বাম পাজরের হাড়ি দ্বারা সৃষ্টি, একথা অন্তত এই আয়াত শরীফ থেকেই বলা যায়। এই আয়াত শরীফ থেকে একথা বলা যায় যে বাম পাজরের হাড়ি থেকে হযরত হাওয়া আমাদের আম্মা জানার সৃষ্টি, আম্মা জানার তৈরি। এই কারণে মেয়েরা একটু পাকা টাইপের থাকে, কথাবার্তা দেখবেন সবসময় একটু পাকা টাইপের হয়, তাদেরকে বোঝাতে হয়। আমাদের বুঝি বলেছেন তাদেরকে বুঝাও, যদি তোমরা খুব চাপা করে তাহলে হাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বেশি টাইট না করে তাদেরকে একটু বোঝাতে হবে। এই জন্য মাঝে মধ্যে যদি আমাদের কিন্তু সেদিন যেমন আমার কাছে ফোন করলো, ঢাকা থেকে ফোন করেছে যে একজন আমাদের কি বলে উভয় লিঙ্গ এরা মারা গেছে, ওদের তো আমরা এখানে অনেক একটা জিজ্ঞেস করেছি বিভিন্ন আলাদা তো বিভিন্ন কথা বলে, তো আমরা তাকে আমরা কি পুরুষ হিসেবে জানাতে পারবো না মহিলা হিসেবে জানাতে পারবো? পুরুষ হিসেবে জানাতে পারবো না মহিলা হিসেবে জানাতে পারবো? কিভাবে জানাতে পারবো? অনেক মাসলা রয়েছে। সংক্ষিপ্ত ভাবে আমি বলতে আয়াত শরীফে বললাম, এই আয়াত শরীফে আমি বললাম যে আপনারা ওই যে ব্যক্তি মারা গেছে, যে উভয় লিঙ্গ যে মারা গেছে তার এই পাজরের হাড়িগুলো গণনা করে, গণনা করার পরে যদি তার বাম পাজরের একটা হাড় কম থাকে তাহলে সেটি কি হবে? কথা বলেন একটু। এইভাবে জানালা পড়তে হবে। আমাদের যদি কেউ কোনো হিজড়া উভয় লিঙ্গ যদি প্রশ্ন করে আমরা নামাজ পুরুষ হিসেবে পড়বো না মহিলা হিসেবে পড়বো, তখন তার সহজ জবাবটা হচ্ছে, সহজ উত্তরটা হচ্ছে ওই পাজরের হাড়টি গণনা করতে হবে। আরো অনেক মাসলা রয়েছে, সে যদি পুরুষ হিসেবে পেশাব করে, অর্থাৎ পুরুষ লিঙ্গ দিয়ে যদি পেশাব করে যে উভয় লিঙ্গ লিঙ্গ দ্বারা উভয় লিঙ্গ দ্বারা যদি পুরুষ হিসেবে পেশাব করে, পুরুষের কি বলে গোপনাঙ্গের মতো অঙ্গ দিয়ে যদি পেশাব করে সে পুরুষ, মহিলাদের গোপনাঙ্গের মতো অঙ্গ দিয়ে যদি পেশাব করে বুঝতে হবে সে মহিলা। এভাবে একটা সমস্যার সমাধান দিতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই জন্য আমাদের আম্মাকে জীবিত বলা হয়। আলহামদুলিল্লাহ বলে। হাইয়ুন মানে জীবিত, হাওয়া মানে জীবিত। আমাদের আম্মা জীবিত প্রাণ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আম্মাজানকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়া ফিল মাওদাত। নবীকে বাকির মানুষ বলা অনেক দূরের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বর্ণনা করে দিচ্ছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটি প্রাণ থেকে তার বাম পাশের হাড়ি থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুইজন এখন হয়েছে দুইজন, আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ মহিলা এবং পুরুষ সৃষ্টি করে তামাম পৃথিবীর জমিনে গোত্রে গোত্রে বিভাজন করে ছড়িয়ে দিয়েছি। এই আয়াত শরীফ এতটুকু কাটানোর সময় একটা শব্দ কথা বলা সম্ভব হবে না। তো আদম আলাইহিস সালাম, এখন আদম আলাইহিস সালাম কিসের সৃষ্টি? আদম আলাইহিস সালাম যেহেতু হজ নিয়ে আমরা বিষয় আপনার মনোযোগ দিলে বুঝতে পারবেন। আমি 4টি রোগ এবং 4টি রোগের ওষুধ দেবো আজকে। 4টি রোগের কথা বলবো এবং 4টি রোগের ওষুধ দেওয়ার চেষ্টা করবো। ওষুধ মানে কোরআন শরীফ হাদিস শরীফে কিছু কথা বলার চেষ্টা করবো। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে 4টি পদার্থ থেকে সৃষ্টি করেছেন। এই ইতিহাস হয়তো আমি সংক্ষেপ করছি, কারণে আপনারা অনেক শুয়ে থাকছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার জন্য মাটি আনতে বললেন। মক্কাতুল মুকাররমায় যে একের পর এক যে জিবরিল আলাইহিস সালাম যে মাটি ধরছে, হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে আপত্তি বিরতি করে মাটি কান্নাকাটা করছে, আমাকে নিয়ে যে না। হযরত জিবরিল আলাইহিস সালাম ছেড়ে দিয়ে আসছেন, মিকাইল আলাইহিস সালাম ছেড়ে দিয়ে আসছেন, ইসরাফিল আলাইহিস সালাম ছেড়ে দিয়ে আসছেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যে এক খামসা মাটি ধরছে আসমানে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম এই এক খামসা বলতে আমাদের মুষ্টি বলে, এক খামসা মাটি নিয়ে আসছে আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য। দেখা গেছে তাফসীরের কিতাবগুলোতে আছে এই আজরাইল আলাইহিস সালামের এই এক খামসা মাটি ওজন হয়েছে 40 মণ। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। এক খামসা মাটি ওজন হয়েছে 40 মণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আজরাইল তুমি পারবা কষ্ট করতে, তোমার এই ডিউটি তোমাকে গ্রহণ করতে হবে, তোমাকে আমি দেব, তুমি ছাড়া জান কেউ কষ্ট করতে পারবে না। কারণ এই জানটা যখন যেতে অনেক আপত্তি বিরতি করা হবে, ওই যেভাবে জিবরাইল যেভাবে মিকাইল যেভাবে ছেড়ে দিয়ে আসছে, ওদের ডিউটি দিলে তার যেভাবে ছেড়ে দিয়ে আসবে। আজরাইল ডিউটিটা আমি তোমাকে দিলাম। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালামের ফরাম 3 আঙ্গুল দিয়ে অথবা 2 আঙ্গুল দিয়ে, কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে 5 আঙ্গুল দিয়ে সামান্য মাটি আজরাইল আলাইহিস সালাম আদম নবীকে সৃষ্টি করার জন্য দিয়েছেন। এই সামান্য মাটি যদি 40 মণ ওজন হয়, এই আজরাইল আপনার আমার পরিবার করতে যখন আপনাকে আমার জানটা নেওয়ার সময়, জান কবজ করার সময়, ওই আজরাইল তার পূর্ণ ক্ষমতা নিয়ে পূর্ণ শক্তি নিয়ে পৃথিবীর জমিনে আগমন করে যদি আপনার আমার কলিজার মধ্যে বুকের মধ্যে একটা আঙ্গুল রাখে, তামাম আসমান জমিন যত ভারী বেশি ভারী মনে হবে। এই আজরাইলকে জান কবজ করার ডিউটি দেওয়া হয়েছে। আজরাইল কিন্তু আসলে কাউকে ছাড় দেবে না। আজরাইলের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। এই জন্য আমাদের আমলের দিকে একটু দৃষ্টিপাত করতে হবে, খেয়াল করতে হবে। এই আলোচনা আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এরপরে মাটি, পানি, বাতাস আর আগুন, এই 4টি বস্তু দিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমি এখন এজন্যই বলছি, এই আগুনের একটা বদল রয়েছে, এই মাটির একটা বদল রয়েছে,
এই পানির একটা বড় অভ্যাস রয়েছে, এই হাওয়া বা বাতাসের একটা বড় অভ্যাস রয়েছে। যে অভ্যাসগুলো, এই চারটি রোগ, আগুনের একটা রোগ, পানির একটা রোগ, বাতাসের একটা রোগ, মাটির একটা রোগ, এই চারটি রোগ, এই চার বস্তু দ্বারা যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই চার বস্তুর তাসির আমাদের দেহের মধ্যে, আমাদের বডির মধ্যে, আমাদের শরীরের মধ্যে রয়েছে। এই জন্য এই চারটি দোষে আমরা দুষ্ট, এই চার দোষে আমরা দুষ্ট। এই চার দোষ কি এবং ওষুধটা কি, তো আমাদের নিয়ে শোনার চেষ্টা করেন। এই চার দোষ শুধু আমরা আমাদের দোষ দিতে হবে না, এটা ওখান থেকে চলে আসছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। হযরত আদম আলাইহিস সালামকে চার বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের একটা বড় অভ্যাস রয়েছে, আগুন কখনো নিচের দিকে তাকায় না, আগুনের তাকানো সবসময় উপরের দিকে যায়, আগুন সবসময় উপরের দিকে যায়, আগুন নিচের দিকে আসে না, আগুন সবসময় উপরের দিকে যায়। আমি কি বলতে চাই না, আগুনের একটা অহংকার রয়েছে, আগুনের অহংকার রয়েছে, আগুনের অহংকার রয়েছে। আপনারা জানেন ইবলিসকে সৃষ্টি করার পরে ইবলিস আগুনের তৈরি, আগুনের তৈরি হওয়ার কারণে আদম আলাইহিস সালামকে ইবলিসকে যখন সিজদা করতে বলা হলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা সিজদা করলো আদম আলাইহিস সালামকে, ইবলিস কিন্তু সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস কোন কারণে আমার নবী আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করলা না? ইবলিস ওই সময় যুক্তি দিয়েছিল, কোরআনে কারীম প্রমাণ করেছে। ইবলিস বলেছে, ফালাক্তানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি আযাজিল, আমি ইবলিস, ফালাক্তানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমার অভ্যাস আগুনের অভ্যাস উপরের দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া তো অভ্যাস নাই। মাটির অভ্যাস নিচের দিকে যাওয়া, আগুনের অভ্যাস উপরের দিকে যাওয়া। ইবলিস বড় চমৎকার যুক্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস বলেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছো, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছো, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো। আমার স্বভাব উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। আমি আগুনের সৃষ্টি হইয়া আদম আলাইহিস সালামকে আমি সিজদা করতে পারি না। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি কথা বলার কারণে বিবেকবান যারা তাদের বোঝার অনেক কিছু রয়েছে, একটি কথা বললো, নবীকে মাটি বলেছে। নবীকে কি বলেছে? ইবলিস নবীকে কি বলেছে? মাটি বলেছে। অথচ আদম আলাইহিস সালামের দেহে মাটির অংশ ছিল। সত্য কথা বলার পরেও নবীকে মাটি বলার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর সহ্য করা যায় না, বেয়াদবি করার একটা সীমা থাকে। আমার নবীকে তুই মাটি বলে প্রমাণ করতে চেয়েছিস, তুই বিতাড়িত হয়ে যা, তুই আমার জান্নাত থেকে, আমার বেহেশত থেকে বাহির হয়ে যা। সাথে সাথে 650 বছর ইবাদত করার পরেও এমন কোন জমিনের এমন কোন জায়গা নাই ইবলিস সিজদা করে নাই। অথচ এই অহংকারটুকু করার কারণে, ইবলিস তার জীবনের সব ইবাদত আমার আল্লাহ শেষ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, সব ধ্বংস করে দিয়েছেন। আমার মেসেজ হচ্ছে আমাদের ধর্ম অর্থাৎ অহংকার করা, এটা আমাদের রোগ। যার টাকা একটু বেশি হয়ে গেছে, দেখবেন অহংকারের দুটো আর দেখা যায় না। চেয়ারম্যান সাহেব হয়ে গেছে, চেয়ারম্যান অহংকার, ইমাম হয়ে গেছে, ইমামের অহংকার। আমি এত বলে ইমাম সাহেব, আমি এত বক্তা সাহেব, এমপি হয়ে গেছে, এমপির অহংকার, তার পাশে দেওয়া যায় না। মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রীর অহংকার। এই অহংকার যখন আসে ওই রোগ থেকে, ওই আগুনের একটা অংশ থেকে, যেটা আমাদের দেহের ছোঁয়া লেগেছে। তো আমি মেসেজটা এটাই হচ্ছে,
কাউকে কঠোর করে খারাপ করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি আপনাদের কাছে মেসেজটা, কোরআনি মেসেজটুকু দিতে চাচ্ছি। আমার সম্মানিত ভাইরা, পৃথিবীর জমিনে ধ্বংস করার জন্য, মানব জাতিকে ধ্বংস করার জন্য, ইবাদতকে ধ্বংস করার জন্য, হাফেজকে ধ্বংস করার জন্য, আলেমকে ধ্বংস করার জন্য, আপনার হাদিস সাহেবকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য শয়তানের একটা বাহানা হচ্ছে অহংকার করানো। আমি ইমাম সাহেব, আমি হাদিস সাহেব, আমি গাজী সাহেব, আমি দেখো কত সুন্দর করে নামাজ পড়ি, তাও একটা অহংকার, কত চমৎকার করে নামাজ পড়ি, তাও একটা অহংকার। এই অহংকার পরিত্যাগ করতে হবে। এই অহংকার পরিত্যাগ করার জন্য মায়ের নবীজি কত চমৎকার কথা বলেছেন, কত কোন মানুষ কত সুন্দর আমার নবীজি দিয়েছেন। আমার নবীজি বলেন, উম্মত, আগুনের অংশ তোমার মধ্যে আছে, তোমার মধ্যে অহংকার আসবে, দিমাগ আসবে, তোমার মধ্যে অহংকার বিরাজ করবে। যখন অহংকার তোমার মধ্যে বিরাজ করবে, সুন্দর করে উযু করে আমার মালিকের দরবারে তুমি সিজদায় লুটিয়ে পড়ো। সিজদায় লুটিয়ে পড়ো, নামাজ পড়ো, মানে কি নামাজ পড়ো। এই নামাজ যদি আমরা নিয়মিত নামাজ দেখবে একটু দিনেই হয়, একবার অহংকারী হয় না। আবার কিছু কিছু মানুষ হয় যারা লোক দেখানোর জন্য করে, আমি যে কথা বারবার আপনাদের বলে থাকি, লোক দেখানো, লোক শোনানোর জন্য। এই দিমাগটুকু অহংকার ধ্বংস করার জন্য মনে রাখবেন, সে যত বড় নেতা হোক, যত বড় বিচারক হোক, এই আল্লাহকে যদি ফাঁকি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে আমাকে দাঁড় করিয়ে আমার রবের মালিক আওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁড় করিয়ে সর্বপ্রথম নামাজের জন্য প্রশ্ন করবে। যেই ব্যক্তি যে আল্লাহকে ফাঁকি দেয়, যেই মেম্বার আল্লাহকে ফাঁকি দেয়, নামাজ পড়ে না, এই মেম্বার জনগণের হক কিভাবে রাখবে? যেই চেয়ারম্যান নামাজ পড়ে না, আল্লাহকে ফাঁকি দেয়, জনগণকে সে তো ফাঁকি দেবেই। যেই এমপি আল্লাহকে ফাঁকি দেয়, যেই মন্ত্রী, যেই ব্যারিস্টার আল্লাহকে ফাঁকি দেয়, নামাজ ফাঁকি দেয়, এ তো জনগণকে ফাঁকি দেবেই। এই জন্য নামাজি এমপি, নামাজি মন্ত্রী, নামাজি চেয়ারম্যান, নামাজি মেম্বার, নামাজি ইমাম, নামাজি মুয়াজ্জিন, নামাজি মুসল্লি, ওরা আল্লাহর বান্দাকে ফাঁকি দিতে তাদের মনে একটু হলেও তাদের মনের মধ্যে সাড়া দেয়। আমার মেসেজ থাকলো, আমার বাবারা ভাইয়েরা, জেলের বেডে থাকো, সেখানেই নামাজ পড়ো। ফ্যান চালাতো, ফ্যানটা একটু থামে, রক্ত হয়ে গেছে, নামাজটা পড়লাম। যেখানেই থাকো না কেন, 5 ওয়াক্ত নামাজে যদি প্রায়োরিটি করতে পারো, এই ইবলিসের এই পদভ্রষ্টা আপনার আমার জীবন থেকে বিদায় হয়ে যাবে। এখন নামাজের মধ্যে সমস্যা পাকাচ্ছে, আমার ভাইয়া, আমার তো সময় নেই বিস্তারিত বলার। নামাজের মধ্যে সমস্যা পাকাচ্ছে। এখন আমাদের মধ্যে দেখা যায়, আমি এই সমস্যার কথা না বলে আপনাদের মেসেজটা দেওয়ার চেষ্টা করি। মনে আসতে তো বলেই ফেলে, আমরা নামাজের নিয়ে করি, কেউ খারাপ হাতে জল করে নিয়ে আমাদের খেয়াল লজ্জার কোনো বিষয় না। আমি কাউকে কঠোর করে কথা বলে আমার অভ্যাস না। আমি শিখানোর জন্য বা আমার নিজেকে শিক্ষা করার জন্য বলি। আমরা কেউ এইভাবে আমাদেরকে এইভাবে তুলি না, আবার কেউ এইভাবে কাম ধরে পাই, আল্লাহর কাছে কাম করতে এইভাবে তুলি, এইভাবে অথবা এইভাবে আবার কেউ এভাবে নিয়ে আমাদেরকে টাকা এভাবে নিয়ে এই তিনটা সহি হাদিস, আলহামদুলিল্লাহ। তিনটা কি সহি হাদিস? তিনটা সিয়াসিত্তা কিতাবে তিনটা হাদিস আলাদা আলাদা ভাবে সহি, মানে এই পর্যন্ত হাত তোলার জন্য রাখা যায়, মানে 2 হাত উত্তোলন করা এই পর্যন্ত যেটা, এটাও সহি। এটা যখন আপনি আদায় করতেছেন, তাহলে আপনার একটা হাদিস, সহি হাদিস আপনার মানা হয়ে যাচ্ছে। আমার যখন আপনি কান পর্যন্ত তুলতেছেন, সহি হাদিস একটা মানা হয়ে যাচ্ছে। আরেকটা সহি হাদিস হচ্ছে কানের এই উপরের এই কি বলে লতি, এই লতির উপর পর্যন্ত হাত তোলা, 3টে সহি হাদিস। এখন আমার বন্ধুরা, আমার যুবকেরা যারা ইন্টারনেট দেখো, যারা এখন তো লেডিস নামাজি বাইরে হয়েছে, লেডিস নামাজি পর্যন্ত এইটা হচ্ছে লেডিস নামাজ, এটাও কিন্তু হাদিস, এটাও সহি হাদিস।
এটা হচ্ছে লেডিস নামাজি, মানে আমাদের মহিলারা নামাজ পড়ে না, এই লেডিস নামাজি বাহির হয়েছে। এরা আপনার সামনে এনে একটা সহিহ হাদিস, বাংলায় একটা সহিহ হাদিস দেখাইবে, আপনি মূর্খ মানুষ বা আপনি জানেন না, তাই তো সহিহ হাদিসে আছে না, একটু বলতে হবে সহিহ হাদিসে আছে না। আরে ভাই, হাদিস আমল করা যাবে না, বলেন না, হাদিস আমল করা যাবে না, সুন্নাহ আমল করতে হবে। হাদিস কাকে বলে আর সুন্নাহ কাকে বলে অন্য সময় বলার চেষ্টা করব। আমার মেসেজটা লিখে যাচ্ছি। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা বলেন তো, আমরা তিনটি হাদিসকে, তিনটাই সহিহ হাদিস, এই তিনটি সহিহ হাদিসকে একসঙ্গে আমরা পালন করব। বলেন কিভাবে করব? তিনটা সহিহ হাদিস এই পর্যন্ত, তারপরে কানের এই লতি পর্যন্ত, তারপরে কানের এই পাতা পর্যন্ত, তিনটা সহিহ হাদিসকে আমরা একসঙ্গে পালন করব। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে যত প্রকার হাদিস রয়েছে সমস্ত হাদিসগুলো সমন্বয় করে একটি মাত্র মাযহাব রচিত হয়েছে, সেটা হচ্ছে আমরা যে মাযহাবের অনুসরণ করি, এই ইমামে আযম নুমান ইবনে সাবিত হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটি হাদিসকে রিসার্চ করে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার সমাধান দিয়েছেন। আমরা যখন কানের লতি পর্যন্ত হাত তুলব, ইমামে আযম আমার দিকে তাকান, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন নিয়ত করবা, নিয়ত করার পরে হাতের তালুটা কেবলার দিকে রাখবা, হাতের তালুটা কেবলার দিকে রাখবা। এইভাবে আঙ্গুলগুলো একটু ভাগ করে সমস্যা নেই, একসঙ্গে করলেও সমস্যা নেই। এইভাবে তুলে তোমাদের এই বৃদ্ধাঙ্গুল যাদের ভুল আছে আপনারা একটু শিখে নেন, নইলে আমাকে একটু শিখাই দেন। এই বৃদ্ধাঙ্গুল যখন কানের লতি পর্যন্ত উঠাইবা, খেয়াল করেন, তাহলে আমরা এই পর্যন্ত উঠে গেছে না, আমাদের বুক পর্যন্ত হাত উঠে গেছে না, উঠেছে না। এইবার বৃদ্ধাঙ্গুল দিলাম কানের লতি পর্যন্ত, বুকের উপর উঠে গেছে, কিন্তু বৃদ্ধাঙ্গুল দিলাম কানের লতি পর্যন্ত, দুইটা হাদিস মানা হয়ে গেল। আরে হাতটা যখন আপনি ছেড়ে দিলেন, দেখেন আপনার আঙ্গুলের পাতাগুলো আমার কানের লতি পর্যন্ত চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। হাদিস কয়টা মানা হলো? তো তুমি লেডিস শুধু তুই এই পর্যন্ত তুই এখানে বাপ কেন? তাইলে ভালো কথা, এই পর্যন্ত তুললে ভালো কথা। এই কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত যে সহিহ হাদিস আছে এটা মেনে করি, এটা মানবে না। কানের পাতার উপর পর্যন্ত হাত তোলার কথা আমার মায়ের নবী যে বলেছেন সহিহ হাদিসে, ওটা মেনে করি, ওটা মানবে না। মনে রাখতে হবে, এই তিন প্রকার হাদিসের মধ্যে তিনটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুন্নাহ হলো, হাদিস কখন সুন্নাহ হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো সব মানা যাবে না, সব মানা যাবে না। আমার নবীজির বিবি 13টা বিবাহ করা যাবে না, ওটা হাদিস। আমার নবীজি আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, এটা হাদিস। তুই বারবার আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা, হাদিস বেরিয়ে দেখা। পশ্চিমের সূর্য আমার নবীজি উদিত করে আসরে রক্ত করে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, এটা সহিহ হাদিস। তুই একটু করে দেখা, হাদিস বেরিয়ে দেখা। হাদিস সুন্নাহ হলো তখন যখন সাহাবায়ে কেরাম সেটা আমল করবে। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের আমল যদি থাকে, তখন বুঝতে হবে এই হাদিস শরীফ, এটা আমাদের আমল করতে হবে। এটা হাদিসের হাদিস হইল না, এটা সুন্নাহে পরিণত হয়ে গেছে, এটা সুন্নাহ। এই সুন্নাহ আমাদেরকে মানতে হবে, হাদিস মানলে হবে না। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নামাজের মধ্যে সিজদায় যাও, যখন সিজদায় যাওয়া আগুনের অভ্যাস আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। আর মাটির একটা বড় অভ্যাস রয়েছে, 2 নম্বরে মাটির একটা বড় অভ্যাস রয়েছে। মাটির মধ্যে যা থাকে মাটি কিন্তু লুকাইয়া ফেলে, গোপন করে, ও কিন্তু প্রকাশ করে না। মাটি কিন্তু প্রকাশ করে বড় কৃপ, মাটি বড় কৃপ। 2 নম্বর আমাদের বদভ্যাস হচ্ছে আমরা কৃপ, এর ওষুধটা কি? মাটি কৃপ। ওই মাটির নিচে আপনি যা দেবেন ও লুকাই ফেলবে। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे, ये दाना खाकों से मिल कर गुल गुलजार हो
আমার এই জায়গাটা ছিল আমার উদ্দেশ্যের জায়গা। মাটির একটা বদভ্যাস হচ্ছে রূপাই ফেলে। মাটির ভিতরে স্বর্ণের খনি রয়েছে, কয়লার খনি রয়েছে, রৌপ্যের খনি রয়েছে, মুক্তা রয়েছে, যা আছে সব রূপে রাখছে। তো মাটির একটা বদভ্যাস লুকা, কৃপণতা করা, এই বদভ্যাসটা আমাদের মধ্যে রয়েছে। তো এই বদভ্যাসটার ওষুধটা কি? আমার নূরের নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার মেসেজ দিয়েছেন। কৃপণতাটা দেখেন আমাদের মধ্যে, আমাদের সমাজে অধিকাংশ মানুষের হজ কিন্তু ফরজ হয়ে গেছে। অধিকাংশ মানুষের আমাদের সমাজে, আমাদের নিয়ে কথা বলতেছি, বাইরে তো আমার অত জানবো না, আমাদের নিয়ে কথা বলছি। কয়জন মানুষ হজ করতেছে বলে? কয়জন মানুষ হজ করতেছে? টাকায় টাকা বাড়াচ্ছে, গাড়ি কিনতেছে, জমি কিনতেছে। আমি তো মিথ্যা কথা বলতেছি? এই কথাগুলো যদি কারোর গায়ে জ্বালা ধরে যায়, আমার করার কি আছে? আমাকে তো বলতে হবে। এই কথা যদি কারো জ্বালা হয়, তার জ্বালা ধরুন। কয়জন মানুষ আছে যে হজ ফরজ হয় নাই? কয়জন মানুষ আছে হজ ফরজ হয় নাই? এই গাড়ির উপর গাড়ি, বাড়ির উপর বাড়ি, তালার উপর তালা, ব্যাংকের উপর 1 লাখের জায়গায় 2 লাখ জমা করতেছে, হজ্জে কিন্তু যাচ্ছে না। وقال النبي صلى الله عليه وسلم আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত চারটি অভ্যাস, 4 খাসলাতের এক খাসলাত বলেছি। 2 নম্বর মাটির খাসলাত, মাটির অভ্যাস। মাটির অভ্যাস তোমাদের মধ্যে থাকবে। টাকা আসলে উঠে নেওয়ার চেষ্টা করবে, ব্যাংকে ভরার চেষ্টা করবে, জমি কেনার চেষ্টা করবে, বাড়ি কেনার চেষ্টা করবে, গাড়ি 3,000 টাকা 10,000 কেনার চেষ্টা করবে। আমার নূরের নবী জানেন এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই কৃপণতা অভ্যাস তোমাদের মধ্যে আসবে যখন তোমাদের হজ্জে যাওয়ার এবং আসার মতো হজ ফরজ হয়েছে। এমন সময় এটা কোন অবস্থায় ফরজ হয় আজকে সময় নেই। ফরজ হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে, মোটেই দেরি করো না উম্মত, তোমরা তাড়াতাড়ি করে হজ্জে চলে যাও, বাবা শরীফে তাওয়াফে চলে যাও। যদি তোমরা হজ করে আসতে পারো, আমি মায়ের নবী বলে গেলাম, তোমাদের কৃপণতা অভ্যাসটা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল দুইটা বলল, কিন্তু আগামীতে বলার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যাদের হজ ফরজ হয়েছে হজ করে, যাদের যাকাত ফরজ যাকাত দিয়ে, যাদের রোজা তো বালক বালক সবার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইবাদত বন্দি করে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনের মধ্যে যতটুকু অভ্যাস রয়েছে, যতটুকু খাসলাত রয়েছে, সমস্ত খাসলাতগুলো পরিত্যাগ করে ইসলামের সরাসরি মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আজ থেকে যারা ভুল ছিল, আপনারা কিন্তু এই 3টা আঙ্গুল কানে লক্ষ্য করতে 2টা আঙ্গুল ছেড়ে দিবেন। এটা হচ্ছে সুন্দর। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।